উনআশি ব্লক এইচ 11 সেকেন্ড ফ্লোর। এটা কোন জায়গা বলতে পারি না ভাই, সামনে আপনি এখানে এখানকার আপনি ভাইজান, আমি একটা জায়গা খুঁজতেছিলাম। হাউস নাম্বার 79 ব্লক এইচ 11 নিউ এয়ারপোর্ট চেয়ারম্যান বাড়ি সেকেন্ড ফ্লোর। অফিসের নাম কি? অফিসের নাম হচ্ছে আপনার বারবি। হ্যাঁ হ্যাঁ, বারবি ইন্টারন্যাশনাল। বাবা চিনি না আমরা। এখন তো কত অফিস আছে এখানে, এই লাইনে অফিস এসে মহাখালী থেকে এসে শুরু করি। আমরা সাইড দিয়ে অফিস ছিলাম আরাবাড়ি, সাইড দিয়ে মাত্র অফিস, সাইডটি অফিস ছিল। আর এখন 400 হয়েছে এখন। রুবেল স্যারের কাছে আসছে। রুবেল ভাই কোথায়? আপনার নাম কি সাজান? না না না,
এটা 200 টিকম যায় আমি ওই ধরে এখানে কেউ দুইটা মাইনে করব কোন দিকে ভাই? হ্যাঁ 12B 12 উষা উষাতে 5 তলা যাবে পাঁচতলায় লেখা থাকে সেকেন্ড ফ্লোর। না না এটা 5 তলা আছে সেকেন্ড ফ্লোর দেখছেন এই বিল্ডিং সাইনবোর্ডের সামনে 5 তলা আছে এক জায়গায় ওই এক জায়গায় আপনি চশমা ব্যবহার করেন আমি এসেছিলাম হচ্ছে আমাকে ফোন ছিল জিন্না ভাই আমাকে ম্যানেজিং ডিরেক্টর আপনার ইয়ার ফরিদপুর বাড়ি আছেন এক মামা শাহিন ভাই জিন্না ভাই আমাকে পাঠাচ্ছিল আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা বই আছে আসসালামু আলাইকুম আপনাকে বলছিলাম আমি এই দিন না ভাই আমাকে পাঠাচ্ছিলাম ও আচ্ছা 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 কথা বলছি তাহলে মামা নাম করে আসলে বইটা আছে আমাদের কাছে আসেন কথা বলে শুনে এদিকে আসুন আমি পরে শেষ করে দিই ভাই সাইডে নামাজ জামাত পড়ে আপনার শুনেন আমি যদি একটা ফুলের একটা তিল পরিমাণ যদি জানতাম যে এরকম একটা কেস হবে আমি ডকুমেন্ট পাঠাইতাম উনি আমাকে কি বললো যে মামা 10,000 টাকা পাইছি আপনি ডকুমেন্টটা পাঠাইতেন ঠিক আছে তো আমি তো সে অন্যরকম এত সুন্দরভাবে সে বলে আর ওনার লাগে ভাইরা উনি আমার ছোট ভাই উনি এই পাশে উনি বসে ওনার সাথে আমি বহুত বছর আলহামদুলিল্লাহ আমার সাথে উনি বহুত বছর একজনের সাথে একজনই আছে ঠিক আছে আমি এই কোম্পানির মালিক ঠিক আছে এখন আমার এত আমি লালাসিত না যে একটা লোক পাঠাই না পাঠাইলে মরে যাম আর আমার মধ্যে একটা মিথ্যা কথা পাইব না একেবারে 100% সেরাতুল মুস্তাকিম ঠিক আছে আপনার ডকুমেন্ট আসলে আপনি অনলাইনে দেখেন
এবং বাকি যারা আছে সাথে সাথে ওরা টিপ দিয়ে এই কাগজটা ওখানে পাঠিয়ে দিবে। পাঠানোর পরে কোম্পানি অনলাইন করবে, এম্বাসিকে দিবে, আমি এম্বাসিতে পাসপোর্ট পাঠিয়ে দেবো, স্টিকার হয়ে যাবে। এতটুকু শুধু বাকি। আর এম্বাসি যেহেতু ডকুমেন্ট দিচ্ছে, এম্বাসি বারবার বলতেছে যে তুমি এটা স্ক্রিনশট পাঠাও, যে তোমার এটা অনলাইনে সাবমিট করছে, স্ক্রিনশট পাঠাও, আমি এম্বাসিকে বলে দিতেছি। ঠিক আছে, এর চেয়ে পরিষ্কার হইতে পারে না। এর চেয়ে যদি পরিষ্কার হয় তাহলে গলা কেটে আমার বিশ্বাস করে না না মামা, এখানে তো বর্তমান তো সার্বিয়ার দিকে অনেক ফাইল আপনার অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা আছে। সেটা আছে যারা এই আবার বেশি বুঝে, তাহলে আর হবে না, বেশি বুঝলে আর হবে না। আপনি তাহলে আপনি এর কথা না বলে আপনার কাছ থেকে আপনার আমি কথা 1 টাকা বলুন। নিছি, আচ্ছা যাই হোক, আমার এরকম কোনো মনের ভাব নাই যে আপনার কাছে চিটিং করে আমি হারাম খাবো। তারপরে এখানে মামা আমি কিন্তু দেখা যায় আমার ফাইল যা আছে না আছে সেটা হলো আপনি গ্যারান্টি দেবেন জিন্নারে, আমার টাকার দরকার নাই, গ্যারান্টি চেক দেবেন বা জিন্না যা দেওয়ার দিবে, ঠিক আছে, জিন্না বলবে যে আমি 1 টাকা আমার এখানে কেউ জীবনে মাইখানে আর খাওয়ার সম্ভাবনা হবে। ফাইল অ্যাপ্রুভ করবো আমি, ওখানে আপনার কথা ঠিক আছে, ওখানে সফটওয়্যার কিন্তু একটা আপডেট হয়েছিল গত 1 মাস যাবত। আজকে সার্ভিয়ার এই যে দিয়ে আসুন আমার কাছে সাইন দিয়ে আসুন, দিয়ে আসুন, আপনি ঘুরে আসুন, এটা মামা দিয়ে আসুন, ঘুরে আসুন। এই যে দেখেন আজকের এই যে সার্বিয়ার কি কি ডকুমেন্ট লাগবে, এই যে এখানে বলছে কোম্পানির কি কি লাগবে এগুলো পাঠাইতে বলছে। ঠিক আছে, আমি কি করছি ওখানে কোম্পানিতে আমি বলছি এই যে দেন সব প্রোভাইড করে দেगा, যা যা লাগবে সব তারা দিয়ে দেবো। হয়তো আজকের বিকেলে হয়তো পাই যাবো। ঠিক আছে, আর কম্পিউটারে ঢুকে দেখেন যে আপনি ডকুমেন্টগুলো কি আছে, কি অবস্থা আছে, ডকুমেন্টগুলো দেখেন আপনি। তাহলে আপনি সবচাইতে মামা বড় নামাজ পড়ার সময় কথা কি হলো বলছেন? আপনার দেখেন আমার আপনারা আপনি নামাজ এই করে নাই, আমার আপনি- পাসপোর্টটা এখন দিবেন, আমি কাজ আগাই থইব। না তা তো অবশ্যই আমি আসছি দেওয়ার জন্য। পাসপোর্টটা দেওয়ার পরে কাজ আগাইবেন এবং টাকা শাহিন বাড়ি দেন, জিন্নারে দেন, যারে দেন। আমি কিন্তু আমি টাকা চাইতেছি না, আমি কাজ শেষ না করে টাকা নেই না, কিন্তু আমি একটা সিকিউরিটি দরকার। আপনি আবার কালকে আবার মোসর দেবেন যে আমি যাবো না, না। তখন আমি বিপদে পড়ে যাবো। আমি এই সেজন্য কারণে আমাকে 1 লাখ টাকা দেবেন, হয় দেবেন চেক, তাহলে ক্যাশ দেবেন। ঠিক আছে, সেটা জিন্নার কাছেই রাখলে হবে নাকি? জিন্নাটাকে বলছে বুঝছেন হ্যাঁ, যে তুই টাকা দিবি আমারে, টাকা আমি কি করব না করব এই যে দেখেন, এটা কি আছে? টাকা বুঝে নিবি। এটা কি? না ভাই এটা একটু বসেন, আমি কথা শেষ করি। এটা কি আছে? আব্দুল করিম। আব্দুল না না, এখানে কি আছে দেখছেন? এই যে আব্দুল করিমের আছে, ডকুমেন্ট আছে। এই যে 3 জনের বিষয় আসছে, 3 জনের মধ্যে একটা হলো আমার ভাইগনা আলতাফ হোসেন, শান্তু হলো আমার ভাইগনা, আর হলো আব্দুল, এই যে আব্দুল করিম খান। ঠিক আছে, এই এদের কি আছে, এই যে এই সমস্ত ডকুমেন্ট, শুধু একটা এখন সিগনেচার লাগবে, স্ট্যাম্প করতে হবে, একটা টিপ দিতে হবে, এগুলো পাঠাইতে হবে। সমস্ত ডকুমেন্ট কিন্তু রেডি। আমি বললাম না, আমি মিথ্যে কথা বলি না, আমরা খুঁজে বাইর করছি, আমি এই যে সমস্ত সব রেডি। এটা ওই সার্বিয়ার ভাষায় দেখছেন, ওই যে ইমিগ্রেশনের সমস্ত কাগজ। এত সহজে কাজ করা এটা অনেক দুষ্কর, কিন্তু আপনার আল্লাহ দিচ্ছে, মিলেছে, এই কারণে আমি আচ্ছা ওকে ভাইয়া, সমস্যা না, আমি একটু বিস্তারিত কথা বলবো আমার সাথে, আপনি নামাজ পড়ে একটু ফ্রি হন। সময় নিয়ে আসছি আমি। পাসপোর্টটা দিয়ে দেন, পাসপোর্ট আমার কাছে আছে। আমার দেন। আমার কাছে আমি একটু মামার সাথে কথা বলি একটু। আমার দেন পাসপোর্ট। সমস্যা নাই তো। দেন বসে কিন্তু ভয় করতে রাতে দেন। বিসমিল্লাহ করে দিবেন, গপ্প হবে দেন। একই আমি তো এলাকা টাকা চাইছি। বিসমিল্লাহ। ডাবল পাসপোর্ট আছে। ডাবল আমরা ওইটা গিটা শুনে নেন, কাভারটা খুলে নেন। কোথায় ছিলেন আগে? না মানে আগে বাইরে যাওয়ার জন্য অনেক কাহিনী আছে, অনেক বুঝছেন ভাইয়া, কাহিনী লাগবে না, আপনি ওটা অনেক খুলে নেন। সমস্যা আছে, এই জন্য আর কি পিন আপ করা আছে তো। ইন্ডিয়ান ভিসার জন্য আর কি করছিলাম, আবেদন করছিলাম। রোমানিয়ার জন্য ধরা খাইছি প্রায় 18 মাস। তো স্টাবলার মারছে, পাসপোর্ট ড্যামেজ করে দিচ্ছে। জি আলামিন ভাই, ঠিক আছে, ওকে, অসুবিধা নাই, এটাই বললাম। আপনি তো সৌভাগ্যবান মিয়া। আপনি আমরা তো নিজের যেমন বিশ্বাস করেন, একদম খোদার কসম করে আমি বলতেছি, আপনার এখান থেকে আমি 1 নামাজটা টাকা পড়ে। ডিফারেন্স পাই। ভাইয়া সমস্যা কি জানেন, রিফান্ডের জন্য ওই আপনি শোনেন, আমি একটা কথা বলি। এই যে ভদ্রলোক আছে না, এই যে দেখেন, টাকাই দেখেন ভাই, কত বছর ছিলেন আমাদের? 8 বছরের কমপক্ষে 8 বছর। ওনার সাথে আমি লক্ষ লক্ষ টাকা ট্রানজেকশন করছি। কোনোদিন পাইছেন যে একটা মিথ্যা কথা বলি, একটা ধোকা দিছি? না, আমি যদি মরে যাই তাহলে আপত্তি নেই, আর যদি জিন্দা থাকি যা বলছি তাই করবো। আর আমি হলো 17 বছর। কথা বলতেন, আর আমার ভাই হলো আমার সাথে 17 ভাইয়া বছর। গত 2022 সালে ওই যাত্রা পরে এক ট্রাভেলসের কাছে একজন মাধ্যমে জমা দিয়েছিলাম। ভাই ওইটি বললেন না। 18 মাস পর ভাই, তার মনে করেন যে এত সুন্দর দাড়ি,
মানে কি করবো মাইন্ড করেন না, মানে এত 2 নাম্বারই করছে মানে এখন ভিতরে ফাইটে যায় কথা বলতে গেলে, জানেন? আমি কি দাড়ির কথা বলছি? না মানে বলতেছি মানে এরকম 2 নাম্বারই করছে। দরকার নেই এটা মানে একটু কষ্টটা করতেছেন না কিছু। তো দাড়ির কথা প্রশ্ন আসে কেন? দাড়ির তো প্রশ্ন, দাড়ি তো সবাই জানে, দাড়ির প্রশ্ন। হ্যাঁ তো জিন্নার সিকিউরিটি আমি জিন্নার তো আপনার ডিটেলস বলেই দিছি। আর আর এইসব কথা বললেন না, আমরা মুসলমান না। তা তো অবশ্যই মামা। দাড়ির কোনো দোষ নেই, লোকটার ভিতরে দোষ থাকতে পারে। ওই লোকটা এরকম করছে কি দাড়ির করবো? কোনো দোষ নাই। দাড়ির সাইনবোর্ড যদি কেউ এরকম সাইনবোর্ড দেখায় সে জাহান্নাম। যার সাথে কথা বলতেছেন গাড়ি তো এই আবু কোম্পানির এমডি যাবো আবু কথা তো জাহেল অবশ্যই। ছিল। বুঝছেন, এই যে আপনারা যে ফোন দিছিল এই এমডি সাহেব। আপনাদের ইবনে উবাইর ছিল দাঁড়ি হ্যাঁ। তো আইডেন্টি ঠিক আছে, দাঁড়ি দিয়ে আমরা বিশ্বাস করি, কিছু খারাপ না, লোক সত্য আছে, কথা বলতে দাড়ি খ্রিস্টান কেউ থাকে, তাই এই না? তার সুন্নতি লেবাস দেখে ঠিক আছে আমরা 104 জন এমন বিশ্বাস করছি 18 মাস পর আচ্ছা, আমাদের আমরা বলে যে যে 1 টাকাও এরকম নিচ্ছি। না 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 আমি যা দিছি শুধু আমাদের জিন্নাবার কাছে ছবি দিছি। কথা। ছবিটি ভিসা লাগে সবাই আপনি ইনশাআল্লাহ আপনি আমার এখান থেকে ধোকা খাইবেন না। পৃথিবীর যেই ধোকা দিয়েছে ওকে সেটা বিষয় না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। কারণ এতগুলো লোকের সামনে বললাম, আর আমি ধোকা দেওয়ার লোক না। কয় পিস লাগবে? দেন যে কয় পিস পাবেন। আর আছে সমস্যা স্টাবলা মারা ছবি দিন না। না না সব দিন। স্টেপল আমার কোনো ছবি নেই। এই ছবি তো পরিষ্কার আছে। ছবি দরকার হলে আপনি পয়সা দিয়ে তোলাই রেখে। এই যে, এই যে। আচ্ছা আপনি নতুন করে ছবিগুলো সাইড বাই করতে যায় কি কত বাই কত লাগবে ছবি। এটা ইনভেলপে ভরে আপনি এটা জমা দিয়ে দেন, সার্ভিয়ে রেখে। আর কি ওনার সিগনেচার লাগবে, কিন্তু ওই স্টাম্প কি লাগবে করে দিন। আচ্ছা, মামা আসেন। আমি আবার একটা লাস্ট কথা বলে দিই, হ্যাঁ, আপনার সাথে দেখা হইলে হইলো, না হইলে না, আমি নামাজ দাঁড়াবো। আপনি কোনো রকমের একটা বিন্দু মাত্র সন্দেহ থাকবে না যে আমি আপনার ধোকা দেবো। ওকে ভাইয়া মামার সাথে কথা বলে তাহলে আমি জি। ফাইনাল করে যাচ্ছি। বিন্দু মাত্র আপনি কোনো রকমের কোনো ভিতরে রাখবেন না যে আমি ধোকা দেবো। আমি ধোকার কাজ করি না। সে যে করে সে বাপের লাগু করে, ছেলের সাথে করে, আর যে করে না সে শত্রুর সাথেও করে না। ওটার ভিতরে অত প্রশ্ন আছে। কথা বলতে এসে সার্ভিয়ার বিষয় আছে। 1 টাকা হবে। যদি ছবিটা লাগে নতুন করে তাহলে ছবিটা তুলে তাহলে আমার করে আসে এই ছবিটা তুলে আসে। এই ছবি চলবে না, নতুন ছবি চলবে। কত বাই কত? নামাজে যাই আচ্ছা। আসেন নিচে আসেন আইসে ছবি এনে কিসে রাজ্য আমার রুমে বসে ঠিক আছে কয় কপি লাগবে ছবি? মামা বসে না নামাজ পড়ে তুমি বসো ছবিটা এসে এই যে আমাদের রাইট আপনি নামাজ পড়ে আসুন বিস্তারিত আপনার সাথে কিছু কথা বলবো। না বিনাবাতে বলছে যে একে না যাই হোক না হোক মানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে আছে না সত্য মামা, এটাই সত্য। আবার আলাদা কিছু করি এরকম একটা ফোন করি ভাই পাঁচ 40 বাই 35 ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে 12 কত ছবিটা কত লাগবে সময় টময় যা করা যায় নিজের ক্ষেত্র আচ্ছা মামা আসলে
উপরে বোতাম না লাগাই দেব এটা এই ব্ল্যাক শার্ট বসাই দেন, হ্যাঁ কালো শার্ট বসাই দেন। নামনে সাইডে ঠিক আছে আপনি বোতাম লাগাই দেন বোতাম লাগে না ভাই। না লাগলে সমস্যা নেই আদায় রাখেন ওই সুইচটা দেন আমরা শুরু হয়ে যায় দিকটা কেন মাথা একটু নিচে ওরা ঠিক আছে আমি যে বাইরে ফোন দেবো ঠিক আছে ফোন দিয়ে আজ যে বলছিল এই ভাই অবস্থা ভালো আসতে দুদিন পরে খালি প্যারা পরে বুঝছেন কি ভালো জায়গা তো মিললে তুমি পরে খালি লাগে ভেজাল এখন হয়েছে আপনার যে ছাত্রের যে জায়গাটা হ্যাঁ চেটোলার আছে এটা একটু এটা তো আপনার রেজিস্ট্রি করেছিল 2 জন অগ্রবাড়ি ছিল 8 জন আমরা তো জেন লোকে থেকে করে খারিজ করে লাগছি হ্যাঁ তো এখন যে 2 জন রেজিস্ট্রি করেছে অবশ্য সব ওয়ারি খাইছে আর কি হ্যাঁ মানে কালকে উপস্থিত থাকবো হোমনাথে তো হেরা করতে যে আপনারা যেহেতু আমরা 2 দিন যেহেতু আপনাদের শুধু রেজিস্ট্রি করেছে তাহলে 5 তারিখ জন্য আপনারা ইয়ানে না দাবি নামা মানে ওরাই ইচ্ছা করে করতেছে ওরা না দাবি নামা দিয়ে বুঝে তোরা বেঁচেই গেছে ভবিষ্যতে ওর কোনো ওয়ারি যাতে কোনো ঝামেলা জমানো না করতে পারে কথা বুঝছেন ভাইয়া লাল চোখটা একটু বাম চেটোলার আছে দেখুন। ওইখানে দেখি শুধু আমি যদি ইয়ে করি ওইখানে যে আমিন আছে যে আমিন ধরছিল আমার কাকাই বুঝছেন ওই আমিন কইতেছে যে ইয়ে করতে ওইখানে ওরা টিয়া দিতেছে 50,000 টাকা বুঝছেন বলেন হ্যাঁ 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 না না আমি এটা তো হইব এটা তো আমি জানি কিন্তু এনে আমিন কি করতেছে শোনেন যে মুক্তার আছে ওই মুক্তার করতেছে যে এটাতে আপনার ভূমি অফিসতে মানে কি নিষ্পত্তির জন্য কি জন্য এটা বলে বানাইবো এটা বলে আবার দলিলের মতো হয়ে আসবে হ্যাঁ তো এইখানে নাকি টাকা খরচ হবে 50,000 এটাই তো আমি কইতেছি সে তো দাবি করবো না তার ওয়ারিস যদি কোনো দাবি দাবি করে তার জন্য নিষ্পত্তি দিন মানে কিরকম ভাবে ইয়ে করতে হবে তাহলে আমার মানে মুখটা দরকার নাই না রেজিস্ট্রি না 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 শোনো শোনো যে আমার সাপ্লাই যে জায়গাটা কোথায় খারিজ করলাম না না এখন বিক্রি করবো না আমরা জায়গাতে কিনে রাখছি আমরা জায়গাতে কিনে রাখছিলাম ওরা তো আমাদের 2 জনের ওরা তো ওয়ারিস ছিল 8 জন ওরা দলিল রেজিস্ট্রি করেছিল 2 জন বাদ বাকি যে আরো বাদ বাকি যে ওয়ারিস আছে ওরা কিন্তু আমরা নিষ্পত্তি করে দেবো হ্যাঁ সেই ক্ষেত্রে কীভাবে নিলে ভালো হবে নতুন কি দলিল করে নিলে 50,000 টাকা হ্যাঁ 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 জায়গা 2,35,000 হেরা 2 জন হেরা তো 8 জনের 35,000
দেখে নিছিল কেন ওরা ইচ্ছে করে দিতে ওরা কি বেদাল্লাতে কেমনে কি করলো করে দিলে ওরা খালি সাইড করে দিয়ে যাবো একবারে যে ভূমি অফিস থেকে নামো রেজিস্টার অফিস থেকে কিন্তু এখানে তো টাকা দিচ্ছে 50,000 টাকা এত টাকা লাগে তো তার আপনার লোক আছে কেন আপনার লোক আছে কি কথা হবে ঠিক আছে আচ্ছা রেটটা দিয়ে দেন আর এই যে আপনি কি কোনো লোক আছে করে দিতে হ্যাঁ 50,000 এটা আমার কাকা ওই যে আপনাকে ওদিকে কোন মুখের কাছে বলে গেছে ওর নামটা মানে জানি না আমি তো ইয়েতে আমি তো ঢাকায় জামার মধ্যে দিয়ে জায়গায় নাম বাংলায় মানে আপনার পরিচিত লোক নাই কথা বলতেন যে কয়টা হইলে পারবো হইলে কালকে কাল हाँ हाँ ओ अच्छा अच्छा আমি যাবো বিকেলে বাড়িতে যাবো বিকেলে বাড়িতে গেলে রাত্রে ওগুলো দেখা করবো না ঠিক আছে ভাই কি বললেন আপনি আপনি ওই না বলো শেষ মানে দেন দেন বলছিলাম কি ভাই মানে হচ্ছে ফেলার দিতে আপনার তো চোখটা লাল বুঝতে যাবে না সেই জন্য আর কি আমার বন্ধু দাদা চলে গেছে ওটা 5% সৌদি আরবে যাবে Thank you.
কিনে দিত না বল কি তুই কোন কোলে কি দিত তো কোলে তো না তুমি টাকা দেয় না কয় টাকা ভাই? 220 টাকা বাইরে শিখতেছেন না? শার্টের কলার লাগাই দিবে দিলে এটা শার্টের কলারে লাগাই একজনের হাতা লাগাই দিবে একজনের কপ লাগাই দিবে আরেকজন মনে হয় যে শার্ট মারবে যে শার্টটা মারবে আর লাম্বা শুনি দেবে কারণ একটা লাম্বা শুনি শুরু আমি রাখতে পারবে না আমি রাখতে শুনি শুরু রাখতে পারবে আপনি কাজ করেন নাকি? হ্যাঁ, কোথায়? এটাই বলবে হ্যাঁ এটাকে যায় কোন দেশে? যায় না আপনি কি পুতারি করে কাজ? কোন মানুষ সবাই ঠিক হয়ে যেতে বাংলাদেশ চাকরি করা এই বিষয়ে হ্যাঁ, সার্ভের জন্য দিয়েছিলাম তো। কাজ করেন বাংলাদেশে? হ্যাঁ, কাজ করি 22-23 বছর। আপনি বাংলাদেশে ভালো বেতন পাবেন না, বাংলাদেশ আছে ভাই, আলহামদুলিল্লাহ, খারাপ না। সার্বিয়া তো স্যার সার্ভের দিয়েছিলাম আর 2-3 মাস আগে। এটা ক্যান্সেল করতে বলছিলাম, হ্যাঁ ক্যান্সেল করে নাই, মানে দেওয়ার পরে না করছিলাম, পরে ইটালির জন্য রাখছিলাম। এখন দেখি সার্ভের জন্য চলে যেতে পারে, ইটালি ক্যান্সেল করে এখানে কথা বলবে স্যার। এই কি হয়, এগ্রিকালচার 12-13 এগ্রিকালচারে মানে বিষয় দেখা যায়। না না না,
আমার একজনের সাথে আলাপ করছিলাম, পরে তার সাথে কালকে কথা ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে জি ভাই, আপনার অরিজিনাল নুডলসটা তারপরে 20 লাগবে। একদম লাগবে এটা তো কোথায়? হ্যাঁ এমনই শুনছিলাম। এই হাত টুসে রাখবেন, এই হাত টুসে রাখবেন। এই তো হ্যাঁ এমনি, এই তো এমনি বসবেন, এমনি বসে আপনি এই হাত টুসে রাখবেন, কাপড় দিয়ে আপনি প্রসেসিং ধরে মনে করবেন। এই যে এই আপনি দেখলে তো বুঝবেন নতুন মানুষ, তখন কি করবেন? যখন এটা ভাইব্রেশন করবে, মেশিন ভাইব্রেশন আপনি দেখে শরীর থেকে আসছে, তখন আপনি সেলাই করে দিতে পারবেন না। তাহলে বায়ু চলে যে হাতটা মেশিন একটা ভাইব্রেশন আছে না, এই যে দেখছেন, বায়ু চলে তখন আপনি এখান থেকে সেলাইবেন, আপনার সোজা সেলাই রাখতে পারবেন, আর কাজ রানিং করতে পারবেন না। আপনাকে এই মেশিন বসায় আপনাকে ভিডিও করতেছে না? জি কালকে প্রায় আগামীকাল আগামীকাল অফিসে আছে বর্তমান, অফিসে আছে। সাইড করতে আল্লাহ কবুল করে আগামীকাল আপনাদের ফ্লাইট আসলে আপনি কি এই কাজে যাবেন? আমি তো সার্ভে কাজে। হ্যাঁ এই কাজে দরকার আমার সঙ্গে না যায়। হ্যাঁ যেই বেতন না যায় ভালো। আমি মাত্র 1300 সার্ভে আমি বেতন 10 ঘন্টা ডিউটি জানেন আপনি 10 ঘন্টা ডিউটি 1300 টাকা বেতন। বাংলাদেশে ডিউটি করে দিয়ে আমার 16 ঘন্টা ডিউটি করে। 16 ঘন্টা তো ভালো। নাম কি ভাই? ইমন দেখা করতে দেখাই শুনুন বাইরে কথা বলে, আপনি যে দেশে যান প্রথমে টাকার চিন্তা না করে ওখানে কাজ হওয়া, কাজের সেটিং ওর চিন্তা করবেন। কাজের সেটিং হলে আপনার ইনকাম 6 মাস পরে 1 বছর পরে আপনার কাজ দেখে পারবেন। প্রথমে যদি টাকার চিন্তা করেন তাহলে ভাই কাজের তো মনে করেন 12টা বাজবে। আপনি শোনেন, আপনার কাজের সেটিং হওয়ার পর আপনার যোগ্যতা আপনার টাকা দেবেন। বাংলাদেশ না এটা যোগ্যতা আপনার যতই কাজ আপনাদের এখানে যাচ্ছেন ওটা কি গার্মেন্টস? পোশাক কি আপনার আর্মিদের পোশাক আছে এই পোশাক বলে এই পোশাক শার্ট মানে আপনার ইউনিফর্ম সেলাই না? ওই দেখেন তো রেডিমেড। ডিফেন্সের যেসব পোশাকগুলো আছে না ডিফেন্সের এক সপ্তাহ পরে হয়েছে আপনি খুব তাড়াতাড়ি পাবেন, আপনার আপনার অভিজ্ঞতা হবে। 3 দিন কাজ শিখছি আমি শিখতাম বই লাগে না শিখছি 3 দিন একটা টঙ্গি গেছি, টঙ্গি এক কারখানা থেকে কাজ শিখছি 3 দিন 3 ঘন্টা করে কাজ শিখছি। আমি বলবেন তো লাগান টাইম সব পারেন, 3 মেশিনে শিখতে পারি এটাও পারি তাহলে সমস্যা নেই। ইউনিফর্ম হ্যাঁ মানে এটা কি এক হাতে কমপ্লিট হয় নাকি প্রসেস? প্রসেস তো তাহলে পারবেন, সমস্যা নেই পারবেন। সেলাই দিলাম না, সেলাই দিলাম না। টেলারিং তো একটা পোশাক, এই শার্টটা পুরো আপনার এক হাতে হবে, রেডিমেড তো তা না, গার্মেন্টস তো তা না।
প্রসেস তো একবারে ইজি। যেমন এই শার্টটা ধরেন আমি একা কাটিং একা সেলাই, কিন্তু গার্মেন্টস লাইন কিন্তু তা না। যেন একজন কফ লাগাবি, একজন হাতা লাগাবে, একজন কলার, একজন প্লেট, এক একজন এক একটা। আমার প্রথম অবস্থায় সাইড দিলে ভালো হইব, সব থেকে বেশি ভালো সাইড। সাইড ভালো হইবে। হ্যাঁ আমার সত্যতা সাইড বা কান্দি জয়েন্ট বা প্লেট, আমার সত্যতা এটা আমার গায়ে। ভাঙ্গা গাদা এটা ভাঙা না তো, এটা ছিলে যে এই ছিলে তো ওটা আর ওটা গিয়া এই যে এটা কোনো গাইড থাকবে না, হ্যাঁ। সাইডে গাইড আমি থাকবে, এটাই আগে ডরাইছি, ওটা সবচেয়ে সুন্দর হয় আমার এটা। গাইড থাকবে, সাইডে গাইড থাকবে। গাইড তো লাগাই দিব, কিন্তু এটা কিন্তু এই ভাঙা, এই ভাঙা মানে তাহলে সব আর গাইড ওয়াশরুম করবি, ওয়াশরুম করবি মানে কেসে গেট আছে না, কেসে গেটে লবি আছে, ঠিক করে দেয়। আপনি